ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইলাস্ট্রেটরের তৃতীয় পর্ব আপনাদেরকে জানাই স্বাগতম। আমি অডিয়েন্সের পক্ষ থেকে আমি স্বাগত আছি আপনাদের সাথে নতুন নতুন ডিজাইন এবং সফটওয়্যার রিলেটেড টিউটোরিয়াল নিয়ে। তো ভিউয়ার্স, বিগত পর্বে আমি দেখিয়েছিলাম যে আপনাদেরকে এই পর্বে আমি আরেকটু এক্সপেন্ডিং জিনিস দেখাবো। সেটা হলো একটি রেক্টেঙ্গুলার অথবা একটি বৃত্তকে আমরা তার মাঝখানের একটি অংশকে আমরা ডিভাইড করে ফেলবো। কিভাবে? যদি একটা বৃত্ত নেই, আমরা শিফট প্রেস করে বৃত্তটি যদি আঁকি, বৃত্তটি আঁকার পর এটাকে একটা স্ট্রোক দিব। স্ট্রোক দেওয়া কিন্তু ইলাস্ট্রেটর খুব সহজ, এবং যে ফিল কালারটা আছে এটাকে কালারটা বন্ধ করে দেব। কালারটা বন্ধ করে দেওয়ার পরে তো দেখুন আমার কিন্তু এখানে কিন্তু 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে এবং সম্পূর্ণ একটা রাউন্ডেড পাথ আছে। তো আমি চাচ্ছি যে এই জায়গাটুকের ভিতরে যতটুকু দেখতে পাচ্ছেন আমার মাউসের স্ক্রল, আমি এই জায়গাটুকের ভিতরে আমি এটাকে পাথ করতে চাচ্ছি, মানে এতটুকু ডিলিট করে দিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে কি করব, আমি প্রথমে একটা রেক্টেঙ্গুলার টুল নেব। টুল নেওয়ার পরে এটা যদি একটুখানি করি তো জিনিসটাকে যদি আমি দুইটা সিলেক্ট করে আগে অ্যালাইন করে নেই, মিডল অ্যালাইন করে নিলাম, তো দেখুন জিনিসটা কিন্তু আমার কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এতটুকু হয়ে গেছে। তো আমি সিলেক্ট করার পর আমি যদি পাথ ফাইন্ডারে ক্লিক করি তো দেখুন এই জিনিসটা হচ্ছে। তো টোটালি এই জিনিসটাকে আমি এরকম করে একে বলবো যে না, এটা সম্ভব না, এটা করবেন না। এটা কিভাবে করবেন তাহলে সেটা আমি যদি দেখাই আপনাদেরকে, খুব সহজ। তো কন্ট্রোল জেড প্রেস করে আমরা আমাদের আগের জায়গাটাতে ফিরে যাই। এটা অ্যালাইন করে নিলাম। তো সিলেক্ট করব, অবজেক্টে চলে যাব, পাথে চলে যাব। এখানে যে দেখতে পাচ্ছেন যে আউটলাইন স্ট্রোক, সেটাতে আমরা ক্লিক করে দেব। এখন কিন্তু আমার স্ট্রোকটা কিন্তু সবসময় আউটলাইনের জন্য নেবে। এটাতে সিলেক্ট করে দেওয়ার পর এবার যদি আমরা পাথ করি তো জিনিসটা কিন্তু আমার হয়ে গেছে, অলমোস্ট দেখতে পাচ্ছেন। তো এই জিনিসটাকে আমি যদি ডিলিট করে দিই তো দেখুন এখন কিন্তু জিনিসটা কিন্তু আমার টোটালি এতটুকু শেপ বরাবর হয়ে গেছে, আমি যতটুকু চেয়েছিলাম। আচ্ছা, এতটুকু জিনিস শেখার পরে আজকে আপনাদেরকে একটা মোস্ট ইন্টারেস্টিং জিনিস দেখাবো। সেটা হলো রেক্টেঙ্গুলার টুলটা যদি আমি টেনে, মূলত আমি যদি একটা কাজ করতে চাচ্ছি যে এই রেক্টেঙ্গুলারটা এই পর্যন্ত টেনে নেব, এটাতে কিন্তু খুব সহজ। এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করবেন, শিফট প্রেস করে যদি আপনি টানেন, আমি এই সেক্টর থেকে সিলেক্ট করি কারণ আমি ডান হাতে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি শিফট প্রেস করে যদি কাজ করি দেখুন আমার কিন্তু রেক্টেঙ্গুলার টুলটা কিন্তু একটা প্লেনের মতো, একটা স্লাইসের মতো কিন্তু হয়ে গেছে। আরেকটা কাজ করব, একটা জিনিস টুল দেখাবো আপনাদেরকে। এখানে আছে কিন্তু স্লাইস টুল। এটাতে যদি প্রেস করে আমি যদি এই জিনিসটাকে যদি একটু ধরি, সরি ফর দ্যাট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটু ঝামেলা হচ্ছে। আমার পাথ টুল কই গেল বাবা? স্লাইস টুলটা হয়তো কাজ করতেছে না, বললাম যে আমার ডিফল্ট আসলে সমস্যা আমার, কারণ ইলাস্ট্রেটরটা আনইনস্টল করা বা ইনস্টল করা লাগবে, যার জন্য একটু সমস্যা হচ্ছে। তো দেন আমরা যে কাজটা দেখাতে চাচ্ছিলাম সেই কাজটা যদি আমরা অন্যভাবে দেখাই তাহলে ভালো হয় আমাদের জন্য। তো পার্সপেক্টিভ এইভাবে ধরার পরে আমরা একটা কাজ করি যে এতটুকু ধরলাম, ধরার পরে এই জায়গাটুকু সম্পূর্ণ নিয়ে আমরা এই মাঝখানের এতটুকু ডিলিট করবো। তো সেটার জন্য কি করবো, এইভাবে একটা অল্টার প্রেস করা লাগবে। তো দেখুন এখন কিন্তু আমার কিন্তু শেপ ডিভাইড হয়েছে। আমি যদি এইভাবে একটু কাজটা করি তো দেখুন আমার কিন্তু শেপটা কিন্তু ডিভাইড হয়েছে। এখন এটা মূলত শেপ ব্লেন্ডিং এর কাজ। এই কাজটা এটা দিয়ে করা যেত, বাট এখন আমার যে কোনো কারণে সমস্যার কারণে হয়তো হচ্ছে না। আমি আশা করি আমি এটা নিয়ে কালকে একটু ঠিকঠাক করবো এবং হয়তো হয়ে যাবে কালকে আমার কাজটা, যার জন্য এই রিফ্লেক্টটা ঝামেলা করতেছে। আসলে এতটুকু শেখার পরে আজকে আমরা একটা পলিগনার টুল দেখি। পলিগনার টুল কি? এই যে পলিগনার টুলটা একটু টান দিলাম। আচ্ছা, এখন তো এতটুকু তো বুঝলাম, তাই না, পলিগনার টুল কিভাবে কাজ করে। আপনারা এটাকে ডিলিট করে দিবেন কিবোর্ডে প্রেস করে। আমি যদি এখানে যদি পলিগনার টুল যদি সিলেক্ট করে এখানে যদি প্রেস করি তো দেখুন এখানে কিন্তু স্লাইস দেওয়া আছে। আমি যদি এখানে যদি 12টা করি তো দেখুন কি অবস্থা হয় সিস্টেমটা। আচ্ছা, স্লাইসটা যদি আমি 3 দেই, একটা ত্রিভুজ হয়ে গেছে, তাই না? আচ্ছা, এতটুকু করার পরে আমি এই ত্রিভুজটা এই মাঝখান দিয়ে আমি আবার প্লেন করবো। তো আমি এইভাবে একটা শিফট ধরে একটা টেনে নিলাম। তো দুইটা জিনিস আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর সেম যেই কাজ অ্যালাইনমেন্ট মাঝখানে করে নিব। অ্যালাইনমেন্ট করে নেওয়ার পর কি আবার এই যে আমাদের সার্কেল আমরা সিলেক্ট করে নিব। সার্কেল সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আমরা আইড্রপার টুল দিয়ে দিই এবং এটাও দিয়ে দিই, সেম কাজ।
এটা ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই। তো এখন আমাদের স্লাইসটা হয়ে গেছে খুব সুন্দরভাবে। আপনারা দেখতে পেলেন যে কিভাবে স্লাইসটা করা লাগে। আসলে ইলাস্ট্রেটরের কাজ অনেক সহজ, যদি কাজ করতে হয় কালকে আমরা একটু অ্যাডভান্স লেভেলের কাজ দেখবো ইনশাআল্লাহ। ততক্ষণ মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা যাবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।